আমি সব ভাইয়ের উদ্দেশ্যে বলতেছি, আমার বড় ভাই আছে, কিন্তু ভাই ডাকটা আমার মনের ভিতরে মইরে গেছে। কেননা ভাইয়ের প্রতি বিশ্বাসটা আমার ভিতরে মইরে গেছে। কেননা যেই মানুষগুলোরা আমি নিজের মার পেটের ভাইয়ের থেকে সম্মান করছিলাম, তারা আমার অনেক ক্ষতি করছে, এবং আমার মার পেটের ভাই পর্যন্ত আমার ক্ষতি করছে। তবু আমার আল্লাহ আমার বাঁচায় রাখছে। যে আমি স্বামীর ঘর ছাড়ার পর থেকে আমি কিভাবে দিন কাটাইছি, তাদের দিন কিভাবে যায়, সেই দিনগুলো দেখার জন্য আমারে বাঁচায় রাখছে। কেননা আমি তো অনেক আগে মরে গেছি আমার পুরো পরিবারের কাছে। তাই আমি কই, প্রত্যেকটা ভাইয়েরা উদ্দেশ্যে বলি, আমার বড় ভাই আছে, কিন্তু আমার কতটুকু বিশ্বাস করেন না করেন আমি জানি না। তবে এই সাদা কাপড় মাথায় বাইতে আমি কইতেছি, যদি কোনোদিন এই কাপড় পরে কবরে যাওয়ার ইচ্ছা থাকে, তাহলে আমার কথা ভালো করে শুনে নিয়ে বিশ্বাস করেন, কোনোদিন আমাদের মতো অসহায় সরল মেয়েদের সাথে এরকম অন্যায় করেন না। অন্যায় করার আগে ভাববেন যে আমার বড় মা বোন আছে, তার সাথে অন্যায় করতেছি, আজকে যে আমার দিয়ে শোধ হবে না তার কোনো গ্যারান্টি নাই। অন্তত সেই অসহায় মেয়েটাকে একটু আলোর পথ দেখাইবেন, একটু সুখ দিবেন, একটু শান্তি দিবেন। মোটা ভাত মোটা কাপড়ে খুশি থাকবে। কেননা আমাদের মতো মেয়েরা মোটা ভাত মোটা কাপড়ে খুশি থাকে। সোনা গয়না ধন সম্পদ ব্যাংক ব্যালেন্স চায় না। চায় কারা? যারা ঠোঁটে লিপস্টিক মাখে, ফেস পাউডার মাখে, মেকআপ করে, সুন্দর করে সাজে, দামি পোশাক পরে, তারা এগুলো লোভ করে। কিন্তু আমাদের মতো সরল মেয়েরা কোনোদিন কারো টাকা পয়সা, বাড়ি ঘর, ব্যাংক ব্যালেন্স, সোনা গয়না দিয়ে লোভ করে না। শুধু চাই একটু সুখ, একটু শান্তি, স্বামীর ভালোবাসা, আর মোটা ভাত মোটা কাপড়, এতটুকুই চাই আমরা, আর কিছু চাই না। তাই আমাদের মতো মেয়ের সাথে কেউ যদি কোনোদিন সম্পর্ক করেন, তারা এতটুকু দিয়ে খুশি রাখেন, অনুরোধ করে কই। সব ভাই বোনদের উদ্দেশ্যে বলি, কোনোদিন কেউ ধোঁকা দিয়ে না। ধোঁকা দিলে একদিন শোধ হবে। কেননা একে অপরকে যদি ধোঁকা দেন, বেইমানি করেন, সবার ঘরে মা বোন সন্তান আছে, একদিন শোধ হবে, শোধ দিতেই হবে। এই দুনিয়ায় পরকালের হিসাব বাদ, এই দুনিয়ায় হিসাব দিয়ে যাওয়া লাগবে। তাই এই অন্যায়গুলো করার আগে একটা বার ভাববেন যে একটা আমি অন্যের মেয়েরা আইনে কষ্ট দিতেছি, ভাত কাপড় তেল সাবানের কষ্ট দিতেছি, তার মান সম্মান ইজ্জত নিয়ে খেলতেছি, তারে অপমান করতেছি, মিথ্যা অপবাদের বোঝা, তার মাথায় কলঙ্কের বোঝা চাপাই দিতেছি। কালকে যে আমার সাথে করবে না আল্লাহ, তার কোনো গ্যারান্টি নাই। তাই একটা মানুষের সাথে একটা মানুষ যখন ভালো ব্যবহার করবে একে অপরের সাথে, তখন তার পরিবারের সাথে আল্লাহ অবশ্যই ভালো ব্যবহার করবে, তার পরিবারে ভালো থাকার তৌফিক দিবে। এইটুকুই যথেষ্ট। কিন্তু আমার জীবনে আমি যেদিন আমার বাবা স্বামীর ঘর থেকে ছাড়া নিয়েছে, আমার সন্তান ভেঙে দিন করছি, আমি নিঃসন্তান হয়েছি, সেদিন থেকে আমি সাদা কাপড় আমি জীবনের সঙ্গী কইরা দিছি। এইটুকুই বললাম, আর বেশি কিছু বলার নাই আমার। যদি কারো ভালো লাগে কথাগুলো শুনবেন, আমার কাছে উত্তর দিবেন, যেই শুনে, ছেলে হোক মেয়ে হোক। যদি আমার ভুল হয়ে থাকে তাও উত্তর দিবেন, আর যদি ঠিক আমার কথাগুলো ঠিক হয়ে থাকে তাও উত্তর দিবেন। তাই আমি কই, সবার ঘরে মা বোন আছে, কেউ কারোর সাথে এই অন্যায়গুলো করেন না, কেউ এই অন্যায়গুলো করেন না। এই চোখের পানির জবাব একদিন দিতেই হবে, কাউরে না কাউরে দিতেই হবে। যার সাথে যেটুকু অন্যায় করেন, ভালো করেন খারাপ করেন,
এর হিসাব আপনার এই দুনিয়ায় দিয়ে যাইতে হবে, আমারও দেওয়া লাগবে। বর ঘরের তলে বসে কই যদি মিথ্যা কথা কয়া থাকি, তাহলে এই ঘরে যেন আমার এসে পায়ের না করে। কেননা এটা হলো চার দেয়ালের ভিতরে, মরে গেলে যেমন চার দেয়ালের ভিতরে নিয়ে ধুয়ে আসে। আর এই হাত বাড়ার সাথে মুলকির নকির আসিয়ে, ফেরেশতারা আসিয়ে আবার পুরোনায় সব কিছু ফিরে দেয়, দিয়ে জব চললে সেই রকম এই দুনিয়াও এটা চার দেয়ালের ভিতরে মনে করেন ওই অন্ধকার জগতের মতো। যে মানুষ মৃত্যুর কথা স্মরণ করবে 5 বার দিনের মধ্যে, সে কোনোদিন ভুল করে না, কোনোদিন অন্যায় করতে পারে না। মৃত্যুর কথা স্মরণ করলে কোনোদিন কারো অন্যায় করবেন না, ক্ষতি করবেন না। অনুরোধ কইরা কই, সবার উদ্দেশ্যে কই, অনুরোধ কইরা কই, আপনিও মুসলমান, আমিও মুসলমান। আমি মরার আগে সাদা কাপড়ের কাপড় মাথায় বাঁধছি, হয়তো আপনারা মরার পরে সাদা কাপড়ের কাপড় মাথায় বাঁধবেন। এর মধ্যেই হলো তফাৎ, আর কিচ্ছু না। হলে মাফ করে দিয়ে চোখের পানির হিসাব একদিন সবার দিতে হবে। আমার কেউ ভিখারি বানায় নাই, আমার কেউ পথের ভিখারি বানায় নাই। যার যার পথের ভিখারি সেই অটোমেটিক ভায়া আছে। আমার কেউ ক্ষতি করে নেই, যার যার ক্ষতি সেই কইরে বসে আছে। এই কান্দন আমার না, এই কান্দন একদিন সবার কপালে আছে, সবার চোখে একদিন পানি ঝরবে। আমার চোখে যেভাবে ঝরতেছে ওইভাবে সবার চোখে ঝরবে। এটা দুনিয়ার নীতি। ভালো হলে ক্ষমা করে দিয়ে, যদি কথাগুলো ভালো লাগে ঠিক বেঠিক বিচার করে আমার কাছে উত্তর দিবেন যে আমি কথাগুলো বলছি ঠিক না, ভুল কইছি, ক্ষমা করে দিয়ে। আমার সাথে এরকম একজন মানুষ করছে, একে একে একজন না 3 জন মানুষ আমার সাথে এরকম অন্যায় করছে, আমার পরিবার তো করছে, সেটা তো বলতে পারি না। তারপরে 3টা লোকের আমি নিজের জীবনের থেকে বিশ্বাস করছিলাম, কিন্তু ভাবি নাই যে এই 3টা লোকের আমার জীবনের থেকে বিশ্বাস করার ফলাফল এই হবে আমার কপালে। তারা আমার এইভাবে ধোঁকা দিবে, আমার টাকা পয়সা খায় আমার এইভাবে কষ্টের মধ্যে পালা রাখবে, আমার সাথে এরকম বেইমানি করবে আমি কখনো ভাবি নাই। আমার সাথে এরকম প্রতারণা করবে আমি কখনো ভাবি নাই। 3টা লোকের আমি নিজের জীবনের থেকে বিশ্বাস করছিলাম, সেই বিশ্বাসের মর্যাদা আজকে আমারে সাদা কাপড়ের কাপড় মাথায় পরাই দিছে। আমি মরার আগেই পড়ছি, আর হয়তো কেউ মরার আগেই পড়বে। আমি মরার আগেই পড়ছি, কেউ মরার পরে পড়বে, আর আমি মরার আগেই পড়ছি। কেননা সেই লোকগুলো আমার বাধ্য করছে, সেই লোকগুলো আমার বাধ্য করছে।